আজকে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ প্রতিবাদের ধ্বনি নিয়ে। কারণ একটা শিক্ষিত যুবক হয়ে আজকে চুপচাপ বসে থাকতে পারলাম না বাড়িতে। কারণ আমি তো পুরুষ, সমস্যা মেরুদণ্ড সোজা করে বাঁচতে পছন্দ করি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এসএসসি স্টুডেন্টের নিয়ে ভিডিও, ডাইরেক্ট ভিডিও করছি কিন্তু। হ্যাঁ, তো এ কেমন রাজ্য বলো, সব কিছু চলে গেল, টাকার রসাতলে চাকরি দেবে কে বলো। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ভিডিও নিয়ে চলে এসেছি সেই শিক্ষিত যুবকদের জন্য, যাদের জন্য কেউ ভাবে না। বিশ্বাস করো, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক, এসএসসি স্ক্যাম নয়, এরপর অনেক স্ক্যাম হবে। যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে, যারা কঠোর পরিশ্রম করেছে, কর্পোরেট ওয়ার্ল্ডের কোনো কাজে যায়নি, কোনো কাজ করেনি, বা আমার মুখের মণি, সে চেষ্টা করে গেছে, অক্লান্ত পরিশ্রম, দিনকে দিন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে পিএইচডি কমপ্লিট, সব কিছু কমপ্লিট। কিন্তু সমস্যা তো একটাই, তারা শুধু শিক্ষিতই হয়ে গেছে, সে শুধু শিক্ষার ট্যালেন্ট, মেধাবী, অনেক বড় মেধাবী হয়েছে, তাদেরও চাকরিটা চলে গেল। এখন মনে একটাই প্রশ্ন তাদের, আমরা এখন কি করব? আমরা তো জীবনে কোনো কিছু স্কিল শিখিনি, আমরা শুধু পড়াশোনা করে গেছি, এক প্রাণ দিয়ে শুধু পড়াশোনা করে গেছি। সরকারি চাকরি পাবো, স্টুডেন্টদের পড়াবো, তাদের শিক্ষায় মানে মেরুদণ্ডটা সোজা করে দাঁড় করাবো। কিন্তু ওইখানেই ঘটে গেল 26,000 পরীক্ষার্থীদের নিয়ে একটা চক্রান্ত। আরে বাবা, ঘুষ তো আমরা নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই, পরীক্ষা হোক, রিক্রুটমেন্ট হোক আর না হোক, এতেই কী এসে যায়, আমরা তো নিয়ে নিয়েছি। মোদ্দা কথা, এতদিন ধরে টাকা নিয়ে নিচ্ছি, ঝামেলা মিটে গেছে, ব্যাস। আরে তো আর চাকরি পাস আর না পাস, আমরা কোথায় বসবাস করি? পশ্চিমবঙ্গ, যেখানে পৃথিবীর সবথেকে বেশি রাজনীতি হয়। ধন্যবাদ বন্ধুগণ, বুঝতেই পারছো সব কিছু, জিনিসটাকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আসি সেই সমস্ত ছেলেগুলো, যাদের গ্যাস থেকে, বিদ্যুৎ বিল থেকে, বাড়ির ভাড়া থেকে শুরু করে বাড়ির অসুস্থ মায়েদের কীভাবে চিকিৎসা করবে তারা। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা তো বোঝাই যাচ্ছে, তাদের সর্বস্ব হারা গেল। আর যারা প্রকৃতই এতদিন ধরে চেষ্টা করে গেছিল, তারা শেষমেশ পেলেও তাদের মুখ থেকে গ্রাসটা ছিনিয়ে নেওয়া হলো। সত্যি বলো তো, এটা কেমন রাজ্য যেখানে শিক্ষার কোনো মানদণ্ড নেই? এতদিন পর এসে তাদের আবার পরীক্ষার সম্মুখীন হতে হবে। যারা সঠিকভাবে পড়াশোনা করেছে, সঠিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদের মনোবল কি সত্যিই আজও আছে যে তারা কিছু একটা করবে? তাদের মনোবল ভেঙে গেছে, তারা কি সত্যিই ন্যায্য দাবি পাবে? আবার না হয় পরীক্ষা হবে, তাদের কি সত্যিই মানদণ্ড বিচার হবে? প্রশ্ন ছুড়ে দিলাম সেই শিক্ষিত জনগণের দিকে। জানি ভিডিওর কেউ দেখবে না, ফানি ভিডিওটা সবাই দেখবে, জানি সেটা আমি। কেন জানো ভিডিওটা কেন দেখবে না জানো? তোমাদের মেরুদণ্ডটা সোজা করার জন্য নয়, অনেক কিছু প্রয়োজন, সেই জিনিসটা আমি করতে পারিনি। আই এম ভেরি ভেরি সরি ফর দ্যাট। বিকজ আমরা ভারতবর্ষের সেই শিক্ষিত জনগণ, পশ্চিমবঙ্গের সেই শিক্ষিত লোক, যারা ভোট দিতে যায় কিন্তু যারা উন্নয়নের নামে পিন্ডি চটকায়, তাদের সমস্যা আমাদের এই জায়গাতে। শোনো, উন্নয়ন বলে কোনো কিছু হয় না। এই পশ্চিমবঙ্গে উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। এই কথাটা যদি তুমি বুঝে নাও, তাহলেই কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবে। সরকারি চাকরি, আরে বাবা, সরকারি চাকরি তো অনেক হলো, কত সরকারি চাকরি এলো গেল। আর এখন সরকারি চাকরি করে গেল, নিজের যোগ্য চপ শিল্প খোলো, আরে নিজের বিজনেস খোলো, পানের দোকান খোলো। গ্র্যাজুয়েশন কেন, বিকম কেন, বিএসসি কেন, বিএ কেন, এমবিএ কেন, এমবিএ ফিনান্স করে একটা চায়ের দোকান খোলো, একটা মাস চা হবে, চাটা বেশ খেতে লাগবে, একটা বিড়ি সিগারেট খেতে খেতে সব শিক্ষিত জনগণগুলো খাবে, সবাই দেখবে, একটা সব মদ খেয়ে উল্টে পড়ে থাকবে শিক্ষিত জনগণগুলো। আর এটাই চাইছে আমাদের সবাইকে। আসলে আমাদের শিক্ষার যে মেরুদণ্ডটা নয়, সেটা করোনার পর থেকে ভাঙতে শুরু হয়েছে, ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে। বিশ্বাস করো, আজকে আমি একটা জিনিস ভাবি, কোনো একটা শিক্ষিত যুবক যদি আজকে সমাজে বেরোয়, সে যদি বলে আমি শিক্ষিত, সত্যি বলতে আমার হাসি পায়। কারণ আমিও একটা শিক্ষিত যুবক। আমার শুধু ভাবি সেই সমস্ত যুবকদের আজকে যে মনে যে কষ্টটা, সেই কষ্টটাকে দূর করবে। রাজনৈতিক গদি তো না হয় তারা পেয়ে গেল, কিন্তু তাদের কি হবে? যে সমস্ত শিক্ষিত যুবকরা শুধুমাত্র সরকারি চাকরির আশায় দিনের পর দিন
কষ্ট পরিশ্রম সব কিছু করে যাচ্ছে, দিনের পর দিন মনের মধ্যে স্বপ্ন বুনছে, তাদের স্বপ্নগুলো কি শুধু স্বপ্নই রয়ে যাবে? প্রশ্ন ছুড়ে দিলাম শিক্ষিত জনগণের দিকে। আজ বাড়িতে বসে থাকো, ভিডিওটা কেউ দেখতে আসো না, প্লিজ এসো না, আমি জানি তোমরা ভিডিওটা দেখবেও না, কিন্তু আজকে যদি তুমি হাতে চুড়ি পরে বসে থাকো বাড়িতে, কালকে কিন্তু তোমাকে হাতকড়া পরে জেলে নিয়ে যাবে বিনা কারণে, যেরকম বিনা কারণে এসএসসি স্ক্যাম হলো এবং সেই সমস্ত নির্দোষ স্টুডেন্টরাও চাকরি বাতিল হয়ে গেল। কিন্তু যারা দেখলে ওখানে ঘুষ নিল তাদের কিন্তু কোনো শাস্তি হলো না। কি অবাক না? আসলে পশ্চিমবঙ্গ এখানে কি হয় জানো, যারা 500 কোটি টাকা নিয়ে চলে যায় অন্য দেশে গিয়ে বড় বড় শিল্পপতি হয়ে যায়, কিন্তু এখানে 100 টাকা চুরি করলে নয়, তাকে কী বলে তো ক্যাটাল গাছের সাথে বেঁধে তেল হলুদ দিয়ে মাখিয়ে দুমদাম মারা হয়। এটাই আমাদের কি পশ্চিমবঙ্গ, এটাই আমাদের কি ভারতবর্ষ। কবে আসবে সেই নেতাজি সুভাষচন্দ্র দেশ, কবে আসবে সেই মাতঙ্গিনী হাজরার দেশ, কবে আসবে, কবে জেগে উঠবে তোমরা, কবে নিজের মেরুদণ্ড সোজা করে বলবে যে আমাদের দাবি আমাদের চাই, আমরা চাই আমাদের দাবি, আমরা চাই না এরকম কোনো রাজনৈতিক দল, আমরা চাই না কোনো রাজনীতি, আমরা চাই শুধু সুস্থ সামাজিক সমাজ যেটা আমাদের গড়ে তুলবে এক মানব সভ্যতা, যে মানব সভ্যতা জীবনের অগ্রগতিতে সাহায্য করে, পেছনে আসতে নয়। ধন্যবাদ। একটুও যদি মোটিভেট হও, বেরিয়ে পড়ো আজকে। কোথায় বেরোবে, কীভাবে বেরোবে সেটা বলার প্রয়োজন নেই, নিজেকে তৈরি করে নাও। মনে রাখো, তুমি যদি আজকে পিছুপা হয়ে যাও, একদিন তোমার ছেলেরাও তোমার প্রশ্ন তুলবে তোমার যোগ্যতা নিয়ে। অসংখ্য ধন্যবাদ।